2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু নিয়ে এবার কিছুটা অগ্রগতি দেখা গেছে। গেল জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ দ্রুত শুরুর পাশাপাশি স্বচ্ছ, সুশৃঙ্খল ও নৈতিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মীদের কেন্দ্রীয় ব্যবস্থাপনা ব্যবস্থা FWCMS। কর্মীদের আনতে আগ্রহী নিয়োগকর্তাদের আবেদন করতে বলেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। তবে মালয়েশিয়ার শ্রমবাজারের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এর আগেও নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির হাতে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভূত ছিল। পাশাপাশি কর্মীদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এবারও সেই একই ব্যবস্থা সামনে আসলো। দুই দেশের সরকার খুব দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে FWCMS থেকে 25 জন লাইসেন্সধারীর একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে করে আমরা বুঝতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার অতি শীঘ্রই খুলে যাবে। বিগত বছরগুলোর মতো যদি এমন আমলাতান্ত্রিক জটিলতার কারণে, সিন্ডিকেট জটিলতার কারণে যদি ফ্লাইট সঠিক সময় দিতে না পারে, তখন এটা শেষ মুহূর্তে যখন তারা মালয়েশিয়া যখন ফাইনাল কল দিবে, তখন আরেকটা জটিলতা তৈরি হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে এই 25 এজেন্সিকে বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে কিনা তাও এখনও নিশ্চিত নয়। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, কর্মী পাঠানোর সুযোগ পেতে হলে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। বাংলাদেশ সরকারের দাবি মালয়েশিয়ান সরকার রাখছে না বিদায় মালয়েশিয়ান সরকারের যে পলিসি, এই পলিসিতে বাংলাদেশ সরকারের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে কাজ করে তার 3 লাখের উপরে লোক অন্তত মালয়েশিয়া চলে আসবে। মালয়েশিয়ার গভর্নমেন্ট বলে দিয়েছে যে আপনার যে ওই অ্যাপোলজি সিস্টেমেই মালয়েশিয়াতে লোক আসবে, অ্যাপোলজি বাইরে কোনো কর্মী মালয়েশিয়াতে আসবে না। কয়েক দশক ধরেই মালয়েশিয়ার শ্রমবাজারের উপর নির্ভরশীল লাখো বাংলাদেশি কর্মী। তাই প্রবাসীদের প্রত্যাশা, এই শ্রমবাজার আবারও যেন সংকটে না পড়ে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।